পরিষেবা ভালো নয়, ঝুলে দাঁড়াচ্ছে লোকে। দোষ তো আমাদেরও আছে। বনগা লোকালের থেকে পুরো বাত্তার হয়ে গেছে। ভালো ঠাসাঠাসি ভিড়, যে মেট্রোতে এলাম সেই মেট্রোতে দেখলাম ভীষণই কষ্ট। গেট বন্ধ হচ্ছে না কোনো জায়গায়, উঠ নেই পা রে, নিকল নেই পা রে। 5 মিনিট অন্তর অন্তর মেট্রো, তাতেও কিন্তু ভিড়, অস্বাভাবিক ভিড়। মেট্রোয় ভোগান্তির শেষ নেই। ইয়েলো লাইন চালু হওয়ায় ব্লু লাইনে ভিড়ে ঠাসা মেট্রোয় হিমশিম খাচ্ছে যাত্রীরা। ভিড়ের চোটে মেট্রোর দরজা বন্ধ হচ্ছে না, এমনকি মেট্রো লেট, যার ফলে নিত্যযাত্রীরা কতটা সমস্যায় পড়ছে এই নিয়ে সরাসরি কথা বলবো তাঁদের সঙ্গে। মেট্রোর খুবই বাজে অবস্থা, মানে জাস্ট ট্রাভেল করার মতো না। বনগা লোকালের থেকে পুরো বাত্তার হয়ে গেছে, খুব বাজে অবস্থা। মেট্রোর গেট বন্ধ হচ্ছে না, উঠতে পারছি না, খুব বাজে অবস্থা। লেটে তো যেহেতু মানে এখন অনেক রুট বেড়ে গেছে, তো হয়তো মেট্রোগুলো ওখানে বাড়িয়ে দিয়েছে, এই রুটটাতে কমিয়ে দিয়েছে। খুব বাজেভাবে, খুব বাজেভাবে, মারাত্মক, মানে বিশাল লোকাল থেকে খারাপ, পরিষেবা ভালো নয় একদম। অন্যদিন ভীষণ ভিড়, মেট্রোর ফ্রিকোয়েন্সি ভীষণ কম। আর আসেও মানে ধরুন আমি দমদম থেকে স্প্ল্যানেড আসি, 20 মিনিটের রাস্তা, সেটা আমার অলমোস্ট 30 মিনিটস 35 মিনিটস করে দিচ্ছে এখন। মানে রেগুলারলি এটা হচ্ছে। আজকেই দেখলাম ভিড় অনেকটা কম আছে, মানে এতই ভুগছি আমি বাধ্য হয়ে রুট চেঞ্জ করছি। ফেরার সময় আমাকে স্প্ল্যানেড থেকে আমি দমদম যেতাম, এখন আমি রুট চেঞ্জ করে শিয়ালদা থেকে, স্প্ল্যানেড থেকে শিয়ালদা চেঞ্জ করে নিয়েছি। মানে এতটাই ভিড় হচ্ছে, মানে আমি বাধ্য হয়ে পিএমএ কমপ্লেন করেছি যে এই রুটে ফ্রিকোয়েন্সি বাড়ান আর কি। দরজা বন্ধ হচ্ছে, আমি নিজে প্রচুর ফেস করেছি। আমি রুট বহুবার, মানে পার্ক স্ট্রিট থেকে ওঠার চেষ্টা করেছি রুট, মানে আমি এটাই ফ্রিকুয়েন্টলি এটাই জার্নি করি, কিন্তু আমি রুট চেঞ্জ করেও দেখেছি কোনো লাভ নেই। একমাত্র যদি শিয়ালদা হয়ে স্প্ল্যানেড আসে যায় তবেই একটু ফাঁকা থাকছে, আদারওয়াইজ ভীষণ ভিড় থাকছে। খুব কষ্ট করে আসতে হচ্ছে। দমদম থেকে আসছি। কতক্ষণ টাইম লাগছে? অনেকক্ষণ, প্রায় 25 মিনিট, 16 জায়গায় 25 মিনিট লেগে যাচ্ছে। আর গ্যাপ দিচ্ছে, 20টা 25, 26-এ ছাড়ছে, ভীষণ ভোগান্তি। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই। আসল ব্লু লাইনটাই আমরা প্রবলেমে পড়ছি, তবে দুদিন ধরে মনে হয় অনেকটা ঠিক হচ্ছে। পরিকাঠামোকে এরম সস্তায় এত দূর এত তাড়াতাড়ি নিয়ে আসছে, ওনারাও চেষ্টা করছেন। ভিড় তো আছে প্রচুরই। আগে ধর্মতলা যখন ছিল তখন ভিড়টা একটু কম থাকতো, বাট এখন তো ঠিকঠাকই আছে, মানে একটু বেশি হচ্ছে। বাট এত হবেই, এখন রুট যখন চালু হয়েছে মানুষজন বাড়বে তো ভিড় তো হবেই। কর্মচারীরও তো অভাব আছে মেট্রোর এখানে, কর্মচারী নিয়োগ হচ্ছে না ঠিকঠাকভাবে। সেগুলো যদি হয় তাহলে মেট্রো ঠিকঠাকভাবে চলবে আর ভিড়ও কম হবে আস্তে আস্তে। অন্যদিকে এখন প্রবলেম চলছে, যেহেতু ক্ষুদিরাম থেকে ঘুরিয়ে দিচ্ছে, ড্রাইভারও কম আছে, তার জন্য ভিড় অনেক বেশি হচ্ছে। ভোগান্তি কেমন শিকার হচ্ছেন আপনারা? ভোগান্তি বেশি হচ্ছে, কেননা এখন তো প্রায় ফেরার সময় আমাদের 10 মিনিট 15 মিনিট এক্সট্রা লেগে যাচ্ছে। আর টাইম প্রত্যেক দিনই দেরি হচ্ছে। স্কুলে যাওয়ার সময়, বাচ্চাদের স্কুলে নেওয়ার সময় ট্রেন মিস হচ্ছে। এখন খারাপ, বিশেষ করে 22শে আগস্টের পর থেকে আর বেশি খারাপ। এখন মেট্রো কমিয়ে দিয়েছে, প্লাস লাস্ট মেট্রোটা আই থিঙ্ক 10টা 10-এর থেকে 10টা চেঞ্জ করে নিয়েছে আগের দিন, যেটা আমরা জানতে পারি। ভোগান্তির শিকার হচ্ছে? হ্যাঁ, স্বাভাবিকভাবে, কারণ যেই অফিস টাইমিংগুলো যেগুলো থাকে সেখানে প্রচণ্ড অসুবিধা হয়। লোকেরা এখন অল্টারনেটিভ খুঁজছে যে মেট্রো ছাড়া আর কীভাবে যাওয়া যায়। সমস্যা না, এই কয়েকটা হয়তো মাস বছর অসুবিধা হবে, বাট তারপরে জিনিসটা ঠিক হয়ে যাবে। কারণ অফকোর্স যখন মানে প্রোগ্রেশন হচ্ছে, জায়গাপত্র নতুন করে বিল্ড আপ হচ্ছে, তো সেখানটাতে লাইন্সগুলো যেহেতু নতুন করে স্টার্ট হচ্ছে, তার জন্যই এই সমস্যাগুলো হচ্ছে। এখন একবার টাইম শিডিউল ঠিক হয়ে গেলে পর আশা করছি এই প্রবলেমটা আর হবে না। ভালোই ভিড় ছিল, দেখলাম যে আমরা তো এলাম আসানসোল থেকে অ্যাকচুয়ালি এলাম, গিয়ে হাওড়া দিয়ে আমরা মেট্রো ধরলাম, যে ভালো ভিড়, মানে খুব ভালো ভিড় দেখলাম আমরা। হ্যাঁ, ভালো ঠাসাঠাসি ভিড়, যে মেট্রোতে এলাম সেই মেট্রোতে দেখলাম, বাকিগুলো যাই না, কী হবে না হবে। কেমন ভোগান্তি? ভোগান্তি এরকম ছিল, মোটামুটি ছিল বলতে প্যাসেঞ্জার ভিড় হলে যে অসুবিধা হয় সেটা হচ্ছে। এই যে নতুন রুট চালু করার জন্য কি এই ধরনের ভোগান্তি শিকার হচ্ছেন আপনারা? না, মানুষ তো এখন ব্যস্তর মধ্যে আছে, সবাই যাওয়ার জন্য চেষ্টা করছে যাতে জলদি যায়, তার জন্য হয়তো সবাই একত্রিত হচ্ছে এক জায়গায়, জলদি যাওয়ার জন্য হচ্ছে, এরকম যে খুব একটা ব্যাপার না। এখন মেট্রোতে প্রচুর ভিড় হচ্ছে। এই সেক্টর 5 শুরু হয়ে যাওয়ার পরে মানুষের জায়গা পাচ্ছে না,
5 মিনিট অন্তর অন্তর মেট্রো, তাতেও কিন্তু ভিড়, অস্বাভাবিক ভিড়। প্রচুর মানুষের কষ্ট হচ্ছে, ভোগান্তি তো হচ্ছে, একটা দুটো ট্রেন ছেড়ে দিতে হচ্ছে, এটাই প্রবলেম হচ্ছে। দেরি হয়ে যাচ্ছে অফিসের, ফিরতে দেরি, আসতে দেরি। প্রচণ্ড ভিড় হয়, 3-4টে মেট্রো ছাড়তে হয়। হ্যাঁ, এমনি কিন্তু কদিন ধরে ঠিক আছে, এতগুলো রুট যে হয়েছে না, যার জন্যই এই ঝামেলাটা হচ্ছে। দেখুন, আমি সেক্টর 5 থেকে অ্যাভেল করি, তো সেক্টর 5-এ সেরকম কিছু ভিড় নেই, ঠিক আছে। স্প্ল্যানেডে এসে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, ব্লু লাইনটাতে একটু থাকছিল রাশ, বাট আজকে একটুটা নর্মাল হয়েছে। আজকে একটু নর্মাল, বেটার। আপনার ওই ব্লু লাইনটার দিকে একটু সমস্যা হচ্ছে। কবি সুভাষে একটা মেট্রো বন্ধ হয়ে গেছে, শহীদ ক্ষুদিরাম অবধি যায়, তো ওইটার জন্য একটু ঝামেলা হচ্ছে। ওই দিকটা একটু ভিড় কমে গেছে, কিন্তু এই দিকটাই ভিড় খুব ভালো হচ্ছে। কী বলবো, একটা পা ফেরানোর জায়গা থাকে না, মানে মেট্রোতে তো জায়গা থাকেই না, বসার মতনও জায়গা পাই না, এমন হয়ে যায়। তারপরে রাতের বেলা এতটা ভিড় থাকে না, কারণ সবাই ডিউটিতে যেরকম টাইম, আমাদের টাইমিং যেমন থাকে 9টা, তো আমরা ওই পরে অতটা ভিড় থাকে না, কিন্তু এই মর্নিং টাইমে খুবই ভিড় থাকে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।